এমন একটা অরেঞ্জ কেক বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বাইরের কেকের কথা একদম ভুলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঝিনি ব্লগস থেকে। আর দেখে নিন কেক বানাতে কি কি লাগছে, একজন নজরে সব কিছু দেখে নিন। এরপরে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। 2টা ডিম লাগছে। আমি 2টা ডিম একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আর আমার লাগছে হাফ কাপ চিনি। সেই চিনিটাকে আমি 2 ভাগে এটার সাথে মিক্স করে আস্তে আস্তে করে বিট করে নেব। তো আমি এখন চিনিটাকে হাফ দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আবার হাফটা দিয়ে দেব। তো এভাবে আমি খুব সুন্দর করে বিটার দিয়ে বিট করে নেব। তো একটু আস্তে ধীরে করতে হবে। যাই হোক, আমার বিটার করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে নেব বাটারটাও। তো বাটারটা দেওয়ার পরে আমাকে আরও কিছুক্ষণ কিন্তু বিট করতে হবে। আর চিনি কিন্তু আমার 2 ধাপে দেয়া হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি একটু ফোম হওয়ার জন্য। তো বিটারটাকে থামিয়ে থামিয়ে এভাবে আস্তে আস্তে করে বিট করে নেবেন। আর যদি কুসুমটাকে আলাদা করে বিট করেন তাহলে ফোমটা একটু ভালো হবে। তো আমি একসাথে করে নিয়েছি। আর এখন আমি বাটারটাকে দিয়ে দিলাম। এরপর দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে এটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নেব ময়দা আর তার সাথে সামান্য পরিমাণে বেকিং পাউডার। তো 1 কাপ ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, সেটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো অরেঞ্জ জুস। এই জুসটা আপনি পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এখানে দুধের বিকল্পে অরেঞ্জ জুসটা ইউজ করা হয়েছে। তো এখানে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অরেঞ্জ ফ্লেভারের তৈরি করছি, সেজন্য অরেঞ্জ জুসটা কিন্তু মাস্ট দরকার। এরপর দিয়ে নেব আমি অরেঞ্জ এসেন্সটা সামান্য পরিমাণে আর অরেঞ্জ ফুড কালার। তো আমি অরেঞ্জ এসেন্সটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে একটু কালার আনার জন্য কিন্তু ফুড কালারটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে চলে যাব পরবর্তী প্রসেসে। তো একটা বাটি নিয়েছি কেক রেডি করার জন্য, গোল সাইজের একটা মোল্ড। এখানে অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দেওয়ার পর একটা কাগজ সেট করে দেব। এখানে আপনি বেক করার জন্য যে কাগজটা সেটা নিতে পারেন, আমার সেটা ছিল না, সেজন্য আমি একটা খাতার একটা পাতলা কাগজই নিয়েছি এবং এটাকে খুব ভালো করে সেট করে দিচ্ছি অয়েল দিয়ে। এরপরে এখানে বেটারটা দিয়ে দেবো। যখন লাইভে সবাই আমাদেরকে কেক দেখিয়ে দেখিয়ে খায় তখন এরকম একটা ঝটপট কেক বানিয়ে নিতে পারেন কিন্তু সবাইকে দেখানোর জন্য। যাই হোক, এরপরে এটাকে একটু টাকাটাকি করে ভিতরের বাবলসগুলোকে উড়িয়ে দেবেন। আর আমার কিন্তু একদম সেট হয়ে গেছে। এরপরে চলে যাব পরবর্তী ধাপে। আর সেটা হচ্ছে আপনাকে একটা প্রেশার কুকার নিতে হবে, যেহেতু আমি চুলায় গ্যাসের চুলায় তৈরি করছি। এটাকে প্রিহিট করে সামান্য পরিমাণ, তারপর একটা স্ট্রেনার দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা ঢেকে দিয়েছি। আর উপরের যে সিটি দেওয়ার ওটা বের করে নিয়েছি। 40 মিনিট পর চলে এসেছি, দেখেন একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখি তো আমার বাচ্চারা মহা খুশি। তারা বাইরের কেকের কথা একদম ভুলে গেছে। বলে যে আম্মু এরকম প্রতিদিন কেক বানাই দেবো, তাইলে আর আমরা বাইরের কিচ্ছু খাবো না। যাক, মাশাল্লাহ, তারা খুব মজা করে খেয়েছে, আমিও খুশি, তারাও খুশি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।